সুকুমার রায়ের গল্প দানের হিসাব। এক ছিল রাজা। রাজা জাঁকজমক পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন, কিন্তু দানের বেলায় তার হাত খোলে না। রাজার সবাই হোমরা চোমরা পাত্রমিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসে না, কারণ সেখানে গুণীর আদর নাই, একটি পয়সা ভিক্ষা পাবার আশা নাই। রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো। পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসলো। রাজার কাছে খবর এলো। রাজা বললেন, এ সমস্ত দৈবে ঘটায়, এর উপর আমার কোনো হাত নাই। লোকেরা বলল, রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক, আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রা রক্ষা পেয়ে যাই। রাজা বললেন, আজ তোমাদের দুর্ভিক্ষ, কাল শুনবো আর এক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকের ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয়। শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল। ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে, দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে। আবার দূত এসে রাজার কাছে হাজির। সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে বলল, দোহাই মহারাজ, আর বেশি কিছু চাই না, 10,000 টাকা দিলে লোকগুলো কবেলা আতপেটা খেয়ে বাঁচে। রাজা বললেন, অত কষ্ট করে বেচেই বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি বড় সহজ মনে করছো? দূত বললে, দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুত রয়েছে, যেন টাকার সমুদ্র। তার থেকে 1-8 ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? রাজা বললেন, দেদার থাকলেই কি দেদার খরচ করতে হবে? দূত বলল, প্রতিদিন আতরে, সুগন্ধে, পোশাকে, আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় টাকা বেরিয়ে যায়, তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে। শুনে রাজা রেগে বললেন, ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ? আমার টাকা আমি সিদ্ধ করেই খাই আর ভাজা করেই খাই, সে আমার খুশি। তুমি বাপু আর বেশি জ্যাঠামি করলে শেষে বিপদ ঘটতে পারে। সুতরাং এই বেলা মানে মানে সরে পড়ো। দ্রুত বেগতিক দেখে সরে পড়ল। রাজা হেসে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 তো তবু না হয় বুঝতাম। দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত, কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না। একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। ছোট লোকের এক শেষ। শুনে পাত্র মিত্র সবাই মিলে হুম হুম করলো, কিন্তু মনে মনে সবাই বলল, ছি ছি, কাজটা অতি খারাপ হলো। দিন 2 বাদে কোথা থেকে এক বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির। সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন, দাতা কর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। রাজা বললেন, ভিক্ষার বহরটা আগে শুনি। কিছু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন। সন্ন্যাসী বললেন, আমি ফকির মানুষ, আমার বেশি নিয়ে দরকার কি? আমি অতি যৎ কিঞ্চিত সামান্য ভিক্ষা 1টি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই। আমার ভিক্ষা নেবার নিয়ম এই, প্রথম দিন যা নিই, দ্বিতীয় দিন নিই তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ, চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমনি করেই প্রতিদিন দ্বিগুণ করে নিই। এই আমার ভিক্ষার রীতি। রাজা বললেন, তা তো বেশ বুঝলাম, কিন্তু প্রথম দিন কত চান সেইটাই হলো আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, নইলে একেবারে 20-50 হেঁকে বসলে সে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হবে। সন্ন্যাসী একগাল হেসে বললেন, মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50ও চাই নে, 2-4 টাকাও চাই নে। আজ আমায় 1টি পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। শুনে রাজা, মন্ত্রী, পাত্র মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। তখনই চটপট হুকুম হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে 1 মাস তাকে ভিক্ষা দেওয়া হোক। সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন। রাজার হুকুম
মতো রাজভাণ্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। 2 সপ্তাহ ভিক্ষা দেখার পর ভাণ্ডারী হিসাব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁতখুত করতে লাগলো। রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল। মন্ত্রী বললেন, তাই তো এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তো আর উপায় নেই, মহারাজের হুকুম নড়চড় হতে পারে না। তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহাব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চলল। হিসাব শুনে মন্ত্রীমশাইয়ের মুখের তালু শুকিয়ে গেল। তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাতড়িয়ে বললেন, বলো কি এখনই এত? তাহলে মাসের শেষে কত দাঁড়াবে? ভাণ্ডারী বলল, আজ্ঞে তা তো হিসাব করা হয়নি। মন্ত্রী বললেন, দৌড়ে যাও, এখনই খাজাঞ্চিকে গিয়ে একটি পুরো হিসাব করিয়ে না আনো। ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল। মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন। আধ ঘন্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির। মন্ত্রী বললেন, সব শুদ্ধ কত হয়? ভাণ্ডারী হাত জোর করে বলল, আজ্ঞে 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। মন্ত্রী চটে গিয়ে বললেন, তামাশা করছো নাকি? ভাণ্ডারী বলল, আগে তামাশা করব কেন? আপনি হিসাবটা দেখে নিন। প্রথম দিন 5 ঘন্টা, দ্বিতীয় দিন 10 ঘন্টা, তৃতীয় দিন 1 পণ, চতুর্থ দিন 2 পণ, পঞ্চম দিন 1 চোখ, ষষ্ঠ দিন 2 চোখ, সপ্তম দিন 1 টাকা, অষ্টম দিন 2 টাকা, নবম দিন 4 টাকা, দশম দিন 8 টাকা, 11 দিন 16 টাকা, 12 দিন 32 টাকা, 13 দিন 64 টাকা, 14 দিন 128 টাকা, 15 দিন 256 টাকা, 16 দিন 512 টাকা, 17 দিন 1024 টাকা, 18 দিন 2048 টাকা, 19 দিন 4096 টাকা, 20 দিন 8192 টাকা, 21 দিন 16384 টাকা, 22 দিন 32768 টাকা, 23 দিন 65,536 টাকা, 24 দিন 1,31,072 টাকা, 25 দিন 2,62,134 টাকা, 26 দিন 5,24,288 টাকা, 27 দিন 10,48,576 টাকা, 28 দিন 20,90,152 টাকা, 29 দিন 41,94,304 টাকা, 30 দিন 83,88,608 টাকা। মোট 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল। মন্ত্রীমশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মূর্ছা যান আর কি। সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করলো। রাজা বললেন, ব্যাপার কি? মন্ত্রী বললেন, মহারাজ, রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। রাজা বললেন, সে কি রকম? মন্ত্রী বললেন, মহারাজ, সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন, এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারে প্রায় 2 কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে। রাজা বললেন, এত টাকা দেবার তো হুকুম হয়নি, তবে এরকম বেহুকুম কাজ করছে কেন? বোলাও ভাণ্ডারীকে। মন্ত্রী বললেন, আজ্ঞে সমস্তই হুকুম মতো হয়েছে। এই দেখুন না দানের হিসাব। রাজামশাই একবার দেখলেন, দুবার দেখলেন, তারপর ধরপড় করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর অনেক কষ্টে তার জ্ঞান হলে পর লোকজন ছুটে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনলো। ঠাকুর আসতে রাজামশাই কেঁদে তার পায়ে পড়লেন, বললেন, দোহাই ঠাকুর, আমায় ধনে প্রাণে মারবেন না, যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন। সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। সেই টাকা নগদ হাতে হাতে পেলে
আমার ভিক্ষা পূর্ণ হলো মনে করব। রাজা বললেন, সেদিন একজন এসেছিল, সে বলেছিল 10,000 হলেই চলবে। সন্ন্যাসী বললেন, আজ আমি বলছি 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না। রাজা কাঁদলেন, মন্ত্রী কাঁদলেন, উজির নাজি সবাই কাঁদল। চোখের জলে ঘর ভেসে গেল, কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনই রইল। শেষে অগত্যা রাজভাণ্ডার থেকে 50,000 টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন। দেশময় রটে গেল, দুর্ভিক্ষে রাজকোষ থেকে 50,000 টাকা দান করা হয়েছে। সবাই বলল, দাতা কর্ণ মহারাজ।